রোজ সকালে সেই একই আটা মাখা আর রুটি বেলার ঝামেলা ভালো লাগে না। তাই আজ তোমাদের জন্য নিয়ে এলাম পুরো অন্যরকম একটা ম্যাজিক নাস্তা, যা নাকি তৈরি করা একেবারেই সহজ। তো এই স্পেশাল নরম পরোটার আসল রেসিপি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশেই থাকো। তো এই পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি 2টা কাঁচা আলু, আর এই কাঁচা আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিছি। তারপরে গ্রেট করে নেব, আর গ্রেট করে নিলে কিন্তু ভালো হয়, হাত দিয়ে কুচি করলে কিন্তু এটা সহজে কিন্তু মিক্স হয় না। তার জন্য কিন্তু গ্রেট করে নেবে, তাহলে অনেক বেশি ভালো হবে। তো গ্রেট করে নেওয়ার পরে কিন্তু আলুগুলো দেখো অনেকটা কষ ছাড়ছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব পানি, আর পানি দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলু গ্রেট করার পর অবশ্যই খুব ভালো করে 2-3 বার পানি দিয়ে ধুয়ে চেপে নেবে, যেন আলুর ভেতরে সব স্টার্চ বা কষ বের হয়ে যায়। তারপরে ভালোভাবে ধুয়ে চেপে তারপরে আমি একটা পাত্রে নিয়ে নিছি, আর এখানে আমি সামান্য একটু মশলা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু ভালোভাবে হাত দিয়ে মশলাগুলোকে আমি এই আলুর সাথে মিশিয়ে নেব। যতটুকু সম্ভব ভালোভাবে মশলাগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দেব ডিম। তোমরা যদি ডিমটা না দিতে চাও তাহলে কিন্তু শুধু আলু দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারবে। তারপর এখানে আমি অ্যাড করে দিছি ময়দা, পরিমাণ মতো ময়দা অ্যাড করে দিছি। আর ময়দাটা দেওয়ার পরে ফার্স্টে আমি ময়দাটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। যেহেতু আলুতে প্রচুর পরিমাণের পানি থাকে, তার জন্য ময়দার সাথে ফার্স্টে একটু মিশিয়ে দেখবে যে পানি বের হয় নাকি। তারপর হাত দিয়ে ভালোভাবে ময়দাটাকে ফেটিয়ে নিতে হবে, আর ঘন একটা ব্যাটার তৈরি করে নিছি। তারপর 5 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম। তারপর একটা তাওয়া বসাইছি। তাওয়ার মধ্যে কিন্তু 1.5 হাতা ব্যাটার আমি দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির আকার করে নেব। আর ব্যাটারটা প্যানে দেওয়ার সাথে সাথেই তেল দেবে না, প্রথমে তেল ছাড়া চাপটির মতো ড্রাই করে সেঁকে নিয়ে তারপর তেল দেবে। এতে পরোটার ভেতরটা একদম পারফেক্টলি সেদ্ধ হবে এবং ওপরটা দারুণ মুচমুচে চকমকে হবে। তো দেখো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এই ব্যাটারটাকে একটা চাপটি তৈরি করে নেব ফার্স্টে। তারপরে চাপড়িটা হওয়ার পর আমি একটু উল্টিয়ে দেব, আর উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু দেখবে যে অনেকটা কিন্তু চাপটির মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব তেল। তেলটা দিয়ে তারপরে আমি এই চাপড়িটাকে পরোটার মতো করে ভেজে নেব। তো দেখো খুব সহজেই কিন্তু একটা কালার চলে আসবে। তো দেখো অনেক সুন্দর একটা কালার চলে আসছে, আর পরোটার মতোই কিন্তু একটা কালার চলে আসছে। তো এইভাবে করে আমি সম্পূর্ণ পরোটাটা ভেজে নেব। তো একটা হয়ে গেছে, আর এইভাবে করে আমি আরেকটা পরোটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুব সহজভাবে। 1.5 হাতা ব্যাটার দিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে তারপরে এই পরোটাটা তৈরি করতে হবে। তো খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তোমরা চাইলে কিন্তু আরেকটু পাতলা টাইপের তৈরি করতে পারো। আমি কিন্তু একটু মোটা মোটা টাইপের এই পরোটা তৈরি করে নিচ্ছি। তো দেখো খুব সহজেই কিন্তু এই পরোটাটা তৈরি করে নিতে পারবে। তো দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আমি পরোটা তৈরি করে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই পরোটাটাও কিন্তু আমি তেল দিয়ে তারপরে ভালোভাবে পরোটার মতো করে আমি ভেজে নেব, আর খুব সহজে কিন্তু এই পরোটাটা হয়ে গেছে। তো এইভাবে করে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু এই পরোটাগুলো ভেজে নেওয়া যায়, আর কালারটাও কিন্তু খুব সহজেই চলে আসে। তো দেখো এইভাবে করে কিন্তু আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি, অনেকটা সফট। তো আমি পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল একঘেয়েমি দূর করা 2টি উপকরণে ভীষণ মজাদার ব্রেকফাস্ট রেসিপি। আমাদের কাঁচা আলুর তৈরি ঝটপট পরোটাগুলো দেখতে কতটা চকমকে আর লোভনীয় হয়েছে।
এটা দেখতে যেমন সুন্দর, ছিঁড়ে মুখে দিলেই নরম তুলতুলে স্বাদ মন ভরে যায়। সকালের বাস্তব সময়ের যখন স্কুল বা অফিসের টিফিন তৈরি নিয়ে মায়েরা চিন্তায় থাকে, তখন কোনো রকম ঝামেলার দরকার নেই। ঘরে থাকা সামান্য আলু আর ডিম দিয়ে এই রাজকীয় নাস্তাটি বানিয়ে দেওয়া যায়। বাচ্চারা টিফিন বক্স এই পরোটা পেলে পুরো বক্স খালি করে বাড়ি ফিরবে, এটা আমার গ্যারান্টি। তোমাদের এই সহজ নাস্তার আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর প্রতিদিন এরকম চমকে সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশেই থাকবে। তা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।